হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে ওই 6:30 মতন বাজছে। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আজ একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি, কারণ কাল তোমাদের জন্য যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা এডিটিংয়ের কাজ কিছুটা বাকি রয়েছে। মানে সমস্তটাই এডিটিং করেছি, শুধুমাত্র ভয়েস ওভার দেওয়া বাকি। তো সেই জন্য ভাবলাম সকাল সকাল উঠে সংসারের কাজ কিছুটা সামলে নিয়ে তারপর না হয় এডিটিং করতে বসবো। তো এই তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই প্রথমে আমি আমার বাসি উঠোন ঘর সমস্তটাই ছেড়ে নিয়েছিলাম। তারপরে রান্নাঘরে এসে কাল রাতের সমস্ত ধুয়ে দেওয়া বাসনগুলো যেগুলো উপর করে রাখা ছিল, তো সেগুলো আমি একটা একটা করে গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন আমি আমার বিছানাটাকেও গুছিয়ে নিলাম। আর বন্ধুরা, প্রত্যেক দিন আমি এই কুশনটাকে না রাতে ঘুমানোর সময় এইরকমভাবে আলমারিতে তুলে রাখি। আবারও যখন সকালবেলায় বিছানা গোছাতে আসি তখন আবারও বিছানায় কিন্তু খুব সুন্দরভাবে কুশনটাকে সাজিয়ে নিই। আর বন্ধুরা, এখন শীতের পরিমাণটা কিন্তু আগের তুলনায় একটুখানি কমেছে, তাই কাজ করতেও খুব একটা অসুবিধে হয় না। তবে শীতের দিন ছোটোবেলা ঠিকই, তো সেই ছোটোবেলার মধ্যেই আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসারের কাজগুলো একা হাতে কীভাবে গুছিয়ে করি সেটাই কিন্তু আজ তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, আমার আজকের ভিডিওতে এ পর্যন্ত যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা মিষ্টি কমেন্ট করে যেও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, ছোটবেলা থেকেই মাকে দেখে এসেছি ঘুম থেকে ওঠার পরে বাসি কাপড়টা ছেড়ে তারপরে সংসারের কাজে হাত দিতে। ঠিক মায়ের মতো আমিও কিন্তু এই নিয়মটা পালন করে থাকি। ঘুম থেকে ওঠার পরে প্রথমে আমি আমার বাসি কাপড়টা চেঞ্জ করি, তারপরে কিন্তু সংসারের সমস্ত কাজে হাত দিয়ে দিই। আর আমার বাসি কাপড় বলতে একটা নির্দিষ্ট করে রাখা কাপড় আমি রেখেছি, যেটা আমি প্রত্যেক দিন রাতে ব্যবহার করি। ওটা কিন্তু বেডের একটা সাইডেই আমি প্রত্যেক দিন গুছিয়ে রাখি, কারণ প্রত্যেক দিন তাহলে আলাদা করে ধোয়ার আর প্রয়োজন হবে না। আর আমি যদি কোনো নাইটি পরে ঘুমোতাম তাহলে কিন্তু সেই নাইটিটা প্রত্যেক দিনই ছেড়ে ধোয়ার প্রয়োজন ছিল। তো সেই জন্য একটা আলাদা ড্রেস করে নিয়েছি, এটা কিন্তু আমার অনেকটাই সুবিধে হয়েছে। আর এই তো বন্ধুরা, সকালের সমস্ত কাজ কিন্তু মোটামুটি আমার সেরে নেওয়া হয়ে গেছে। আর সকালে না শুধুমাত্র ওষুধটাই খেয়েছিলাম, আজ আর কিছু খাওয়া হয়নি। আর এই তো ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে দুটো ঘরই এখন আমি মুছে নিচ্ছি। বন্ধুরা, মা সব সময় বলে আমাদের মেয়েদের কিছু কিছু নিয়ম সবসময় মেনে চলা উচিত, যে নিয়মগুলো মেনে চললে আমাদের সংসারে শ্রীবৃদ্ধি হয় এবং সংসারে কিন্তু লক্ষ্মীর বাস হয়। যেমন মা সব সময় বলে বাসি কাপড় পরে কখনো রান্নাঘরে যেতে নেই, বা চালের হাঁড়িতে ভাতও দিতে নেই, বা বড়দের কোনো খাবারও কিন্তু বাসি কাপড় পরে তৈরি করতে নেই। এগুলো মায়ের কাছ থেকেই শুনে এসেছি, আর আমি কিন্তু সেই রকমটাই সবসময় করে থাকি। আর চেষ্টা করি কখনো যেন এই নিয়মগুলো অবাধ্য না হয়ে যায়। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে সকালের অনেকগুলো কাজই কিন্তু আমি সেরে ফেলেছি। আর সকালে খুব একটা জামা কাপড়ও ছিল না কেচে দেওয়ার মতন, আর বাসনও ছিল না। তো সেই জন্য সকালে কাজগুলো করতে কিন্তু আমার খুব একটা সময় লাগেনি। দুটো ঘর মুছি আমি সোজা স্নান সেরে নিয়েছি। আর এই যে এখন রোদে আমার ভেজা নাইটিটা মেলে দিচ্ছি। আর আজকে রোদটা এত সুন্দর উঠেছে না, ভাবলাম রোদে একটুখানি বসে চুলটাও আঁচড়ে নিই, তাহলে চুলটাও কিছুটা শুকিয়ে যাবে আর আমার রোদটা তাপানো হয়ে যাবে। বন্ধুরা, অনেক সময় এমন হয় যে আমাদের রাতে যদি আমরা অনেকগুলো কাজ সংসারে সেরে রাখতে পারি না, তাহলে কিন্তু পরের দিনের সকালটা অনেকটাই রিল্যাক্সে কাটানো যায়। কাল রাতে ডিনার সারার পরে যে বাসনগুলো বেরিয়েছিল ওগুলো আমি মেজে রেখেছিলাম বলে সকালে কিন্তু আর বাসন মাজতে হয়নি।
আর আমার সকালের কাজটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। আর এরকমভাবে যদি প্রত্যেক দিন কাজগুলো করে রাখা যায় তাহলে কিন্তু সংসারী কাজগুলো অনেকটাই এগিয়ে যায়। আর এই তো বন্ধুরা, রোদ তাপিয়ে এসে ভাবলাম সকালে টিফিনটা করে নিই। কাল রাতে যে পরোটাগুলো করেছিলাম ওই পরোটাগুলো কিছুটা রয়ে গেছে, তো কিছুটা পরোটা আর কিছুটা আলু ফুলকপির তরকারি নিয়ে সকালে টিফিনটা করে ফেলেছি। আর এখন যেহেতু অফিস টাইম হয়ে গেছে তো সেই জন্য ল্যাপটপটা নিয়ে বসে পড়েছি কিছুটা অফিসের কাজ করে নেব বলে। আর তারপরে আমি আজকে রান্নাটাও সেরে নিয়েছিলাম, তবে সেই রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, সোজাসুজি লাঞ্চের প্লেটটাই শেয়ার করে নিচ্ছি। এখানে ছিল মশকালাইয়ের ডাল, সাথে ছিল শাক, আলু ভাজা আর ছিল শসা। এই দিয়ে দুপুরের লাঞ্চটা আজকে সেরে নিলাম। দুপুরের লাঞ্চটা সেরে নেওয়ার পরে আমি কিছুটা সময় অফিসের কাজ দেখেছিলাম আর একটুখানি রেস্টও করেছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে বন্ধুরা আমাদের হাতে কিন্তু খানিকটা সময় থাকে নিজেকে দেওয়ার মতন। আর সেই জন্যই দুপুরে একটুখানি নিজের জন্য সময় রাখি। অবশ্য সেটা নিজের জন্য সময় রাখা বলাটা ভুল হবে, কারণ সেইটুকু সময়টাতেও আমি কিন্তু অফিসের কাজ সেরে নিই। সেরকমভাবে বলতে গেলে আমার কিন্তু সময় আর হয়ে ওঠে না নিজের জন্য। আর বাকি সময়টুকু তো আমার সংসারে কাজগুলো করতেই লেগে যায়, আর কিছুটা এডিটিংয়ের কাজেও আমাকে সময় দিতে হয়। দুপুরে অফিসের কাজগুলো দেখে নেবার পরে এই যে এখন দেখো বিকেলে কাজগুলো করতে কিন্তু লেগে পড়েছি। হাতে অনেকটা সময় নিয়েই আমি বিকেলে কাজগুলো করতে লেগে যাই। আর চেষ্টা করি সব সময় বিকেলে কাজ যখনই করি তখন প্রথমেই বাইরের কাজগুলো সেরে নেওয়ার, কেননা সন্ধ্যের আগেই মশার উপদ্রব এতটা বেশি থাকে তখন কিন্তু টিউবওয়েলের ধারে গিয়ে বাসনটাও মাজা যায় না। আর দেখো উঠোনও যদি আমি সন্ধ্যের আগে ঝাড়তে আসি তাহলে কিন্তু মশাগুলো খুব কামড়ে ধরে। তো সেই ভয়েই বলতে পারো আমি চেষ্টা করি আগে বাইরের কাজগুলো সেরে নেওয়ার। আর এই যে দুদিকের উঠোন কিন্তু আমার ঝাড়া হয়ে গেছে। তারপরে দুপুরে যে সমস্ত এঁঠো বাসন ছিল ওইগুলো এখন আমি মেজে নিলাম। বন্ধুরা, শীতের সকালে আমাদের প্রত্যেকেরই ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতে ভীষণ কষ্ট হয়। আর এটা আমার ক্ষেত্রেও হয়ে থাকে, এমন নয় যে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে ফুল এনার্জি থাকে, এটা কারোরই থাকে না। তবে কি করা যায় বন্ধুরা, সংসারের কাজগুলো তো দেরি করে হলেও আমাদেরই সারতে হবে। তো সেই কথাটা মাথায় আসতেই না সকালে একবার ঘুম ভেঙে যাওয়ার পরে আর কিছুতেই কিন্তু ঘুম আসে না। সেই জন্য চেষ্টা করি একটুখানি সকালবেলা ঘুম থেকে ওঠার। তবে কখনো কখনো কোনো কারণে লেট কিন্তু হয়ে যায়। শরীর যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকে না, সেক্ষেত্রে নিজেদের শরীরের কথাটা কিন্তু আগে ভাবতে হয়। আর যেহেতু আমাদের সংসারে কাজগুলো আমাদেরই করে যেতে হবে নিত্যদিন, তো সেই জন্য সাথে স্বাস্থ্যের খেয়ালটা কিন্তু রাখা ভীষণ প্রয়োজন। বাইরের সমস্ত কাজ আমি করে চলে এসেছি সোজা বেডরুমে। আর এখন দেখো আমার বেডটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। এই কাজটা আমি প্রত্যেক দিন বিকেলে বা সন্ধেবেলায় করে থাকি, কারণ এই রুমটা হলো আমার একটা শান্তির জায়গা। আর সারাদিনের ক্লান্তির পরে বিছানায় বসে যখন সমস্ত ঘরটাকে সুন্দর সাজানো গোছানোভাবে দেখতে পাই তখন কিন্তু অনেকটাই রিল্যাক্স ফিল করি। বলতে পারো আমার পুরো বাড়িটার মধ্যে এই ঘরটাই কিন্তু একটা শান্তির জায়গা। আর সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার এই ছোট্ট ঘরটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখতে। ঘরের বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নিয়ে জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রেখে আমি এখন ঘর দুটো ঝেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, ঘর গোছানোর কাজ করতে খুব একটা বেশি সময় কিন্তু লাগে না, কারণ যেহেতু ঘরগুলো আমার সবসময় গোছানো থাকে, শুধুমাত্র জায়গার জিনিস জায়গাতে আমি একটুখানি গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি। আর এই তো ঘর গোছানোর সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই ঘরে আর করার মতো কোনো কাজ নেই। আর এই যে আমি এখন বাইরে থেকে সমস্ত বাসনগুলো এনে ঘরে বাসনের ঝাঁকাতে গুছিয়ে রাখলাম। আর আমাদের ঘরে যেহেতু জায়গাটা অনেকটাই কম, সেই জন্য কিন্তু আমার খাটের নিচে এইরকম ঝাঁকাতে বাসনগুলো সবসময় রাখা থাকে।
বন্ধুরা, আমি প্রত্যেক দিন বিকেলেই চেষ্টা করি ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে জানলাগুলো তাড়াতাড়ি আটকে দেওয়ার। কারণ কি বলো তো, সন্ধে হতে না হতে বাইরে থেকে সমস্ত মশা কিন্তু ঘরে ঢুকে যায়। তখন কিন্তু ঘরে অল আউট দিয়েও কোনো লাভ হয় না, ঘরে মশার কিন্তু উৎপাত প্রচণ্ড বাড়ে। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে বিকেলের অনেকগুলো কাজ কিন্তু আমি সেরে নিয়েছি। এই যে ঘরের জানলাগুলো আটকে দিয়ে আমি এখন সমস্ত শুকিয়ে যাওয়া জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কাল যদিও বেশি জামা কাপড় ছিল বলে আজকে কিন্তু জামা কাপড়ের পরিমাণটা অনেকটাই কম, 2-4টে জামা কাপড় ছিল, তো সেগুলো গুছিয়ে নিলাম। আর এ ঘরে বিছানাটাও একটু ঝেড়ে নিচ্ছি। কেন জানি না, বিছানাগুলো টান টান না থাকলে আমার কিন্তু ভালো লাগে না। আমি সব সময় চেষ্টা করি বিছানাটাকে একটু টান টান করে গুছিয়ে রাখার আর সব সময় ঝেড়ে পরিষ্কার করে রাখার। আজ বেশ কয়েকদিন হলো আমার মনটা ভীষণ খারাপ। আর তোমরা যেহেতু আমার ফ্যামিলি, তাই ভাবলাম বিষয়টা তোমাদের সাথেও শেয়ার করি। বছরের প্রথম দিন থেকেই আমার হাত থেকে কিছু না কিছু পড়ে অনিষ্ট হয়ে যাচ্ছে। আর এগুলো তো সংসারেরই ক্ষতি, তাই না বলো? আসলে বছরের প্রথম দিনে হাত থেকে একটা ফুলদানি পড়ে যায়, তারপর একদিন ট্রাইপডের স্ট্যান্ডটা ভেঙে যায়। আর আজ কি হয়েছে জানো? আজ ট্রাইপডে এই ক্যামেরাটা সেট করতে গিয়ে, মানে মোবাইলটা সেট করতে গিয়ে হঠাৎ করে স্লিপ করে মোবাইলটা এত জোরে মেঝেতে পড়ে যায় যে আমার মোবাইলের ব্যাক ক্যামেরাটা ভেঙে যায়। সেই জন্য এতটা কষ্ট হয়েছে বন্ধুরা, সে আর তোমাদের কি বলি। তবুও এই যে রিং লাইট ছাড়া আলো দেখতেই তো পাচ্ছ কেমন লাগছে। অনেকটা কষ্ট করে ভিডিওটা বানালাম। আর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ট্রাইপডটা ঠিকঠাক করার, তাহলে হয়তো ভিডিওর মধ্যে তোমরা ক্লিয়ারিটি পাবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথাগুলো শেয়ার না করতে পারলে আমার ভীষণ খারাপ লাগছিল, তাই আজ শেয়ার করলাম। আর এই তো সন্ধেবেলা একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিয়েছি। অনেক সময় রাতে ঘুমানোর আগেও আমি এটা করে থাকি। আর তারপরে সন্ধ্যের টিফিনটা সেরে নিয়েছি। আর তারপরে এই তো অফিসের কাজ করতে আবারও বসে গেলাম। আর এইরকমভাবে সন্ধ্যে 7টা পর্যন্ত করে যেতে হবে। আর দেখতে দেখতে বন্ধুরা, আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।